মাছের মাথা দিয়ে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, বাঁধাকপি অনেক রকমভাবেই খেয়েছো বন্ধুরা। আজকে একটু শীতকালের বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমিও তোমার পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো দেখো, বাঁধাকপি চিংড়ি রেসিপি বানাতে প্রথমেই কড়াতে তেল বসিয়ে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর বাঁধাকপি চিংড়ি বানাতে এই রকমই একটু বড় বড় সাইজের চিংড়িগুলো নিলে বেশি ভালো লাগবে, ফুল চিংড়িগুলো দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো দেখো, কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে একদম যেন লাল লাল করে যেন না ভাজা হয়, একটু হালকা সতে করে নিয়েই তুলে নিতে হবে, তা নাহলে কিন্তু একটু বেশি চিবোতে হবে, স্বাদটা ভালো লাগবে না। তো চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচফোড়ন। খুব কম তেলের মধ্যেই এই রেসিপিটা করা যায়, আর স্বাদও হয় দুর্দান্ত। অবশ্যই এই চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যেই রেসিপিটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো সবজিতে মিশবে, খেতেও ভালো লাগবে। তো প্রথমে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু, তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিলাম। আর এদিকে দেখো, আদা লঙ্কা আমি ছোটো মিক্সির জারটার মধ্যে বেটে নিচ্ছি। এই আদা লঙ্কা বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আমি প্রথমে কষিয়ে নেব। তোমরা যদি আরও এক্সট্রা মশলা অ্যাড করতে চাও তো তাহলে এখানেই দিয়ে দেবে। আমি কিন্তু খুব সিম্পলভাবে, সম্পূর্ণ ঘরোয়াভাবে এবং কম তেল মশলার মধ্যেই রেসিপিটা রাখতে চাইছি। এতে করে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। সবসময় যে খুব বেশি খুব তেল মশলা দিলেই যে রান্নার স্বাদ ভালো হয় তা কিন্তু না। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আদা লঙ্কা বাটা লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কেটে রাখা বাঁধাকপি খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখনকার কচি বাঁধাকপি কোনো রকম সেদ্ধ করার দরকার নেই, কড়াইয়ে পড়লেই একটু নরম হয়ে যায়। তো দেখো, বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে আমি আলুর সঙ্গে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই যে জলটা বেরোবে ওই জলের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে, আলাদা করে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো, লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটাকেও দেখো কষাতে কষাতে কতটা কমে এলো। এখন এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো কতটা জল বেরিয়েছিল, সেই জলের মধ্যেই সবজিটা একদম নরম হয়ে এসছে। আবারও একবার খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আবারও 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম নরম হয়ে সবজি আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কেটে রাখা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো, এবং এক্সট্রা যে তেলটা গড়ানো ছিল সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপর একটা ম্যাজিক মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি, এই যে ম্যাগি। এই ম্যাজিক মশলাটা অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে ব্যবহার করবে, এতে করে কিন্তু অনেকটাই স্বাদটা বজায় রাখবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। তোমরা এটা কিন্তু লুচি রুটি পরোটার সাথেও খেতে পারবে, গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারবে। এই বাঁধাকপি চিংড়ি রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখো, এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে আমরা খেয়েছিলাম, কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। আর আমি যেহেতু আদা লঙ্কা বাটা দিয়েছিলাম বলে আর এক্সট্রা কোনো লঙ্কা আমি এখানে ব্যবহার করলাম না। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো দেখো, রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জ্বলানো রেসিপি নিয়ে।